নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা আমার আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তবে আজকে আমি কোনো রান্না বান্না দেখানো না, আমি যেরকম রান্না করি ওই রকমই রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি, কথা বলতে এসেছি, কিছু মনের কথা বলতে পারেন। এই কথাগুলো প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক জানি না, তবে ইচ্ছা হলো আজকে একটু গল্প করার, তাই জন্য একটু গল্প করতে বসে পড়লাম। বিয়ের অনেকগুলো বছর তো পার করে এসেছি। সত্যি কথা বলতে কখনো ভাবিনি যে পায়ের নিচের মাটিটাকে শক্ত করা দরকার আছে। সবার মুখে শুনেছি যে মেয়েদের এখনকার যুগে সবাই বলে যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজেকে একটা জায়গা করে নেওয়া উচিত। কিন্তু আমি সেটা শুনতাম, কোনো দিন নিজেকেও যে সেই জায়গাটায় দেখতে পাবো বা নিজেকে যে সেই জায়গাটা রাখতে হবে সেটা ভাবিনি কোনো দিনও। মা ঠাকুমা সবসময় বলেছে যে সংসারের সব কিছু, পরিবারের সকলের আবদার মেটানোই নাকি ধর্ম। তাই সবার কথা শুনেছি, তাদের কথা শুনে সবার মান রাখতে আবদার মেটাতে আমি নিজেই ভুলে গেছি যে আমারও একটা মান আছে, অভিমান আছে, আর আমারও একটা আবদার আছে। তবুও নিজের জন্য নিজের ঘরটা ছাড়া আর কিছুই চাই না। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তুমি যত কম চাইবে অন্যরা তোমাকে তার থেকেও কম দেবে। তাই কেমন মাটিতে পা রেখে চললে পড়ে যাব না, তাই কিন্তু আমি কোনোদিনও ভাবিনি। যে যেভাবে বলেছে আমি তাকে সেভাবে অনুসরণ করেছি। যদিও বা সেটা খারাপ ছিল না, সেটা বলবো না যে হ্যাঁ সে আমার জন্য খারাপ ভেবেছে তারা বা খারাপ করেছে, না, তারা ভালোই করেছিল। কিন্তু ওই যে অন্যেরটা দেখতে গিয়ে বা অন্যের আবদার মেটাতে গিয়ে নিজেকেই দেখা হয়নি, নিজের ভালো লাগাগুলোকেই ভুলে গেছি। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ মনে হচ্ছে ওরা ঠিকই বলে, একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। তাই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আজকে আমি আমার সঙ্গী এই ফোনটাকেই বেছে নিলাম, আমার পথটাকে দৃঢ় করার জন্য, আমার যে পায়ের তলার যে মাটিটা রয়েছে এটাকে শক্ত করার জন্য। আর এইভাবেই আমি নিজেকে আপনাদের কাছে নিয়ে এলাম। এখন জানি না আপনারা আমাকে সঙ্গে নেবেন নাকি সেই যে মানে কি বলবো, মানুষগুলো আছে তাদের মতন আমাকে অবহেলা করবেন। জানেন তো, বলে না যে নিজের ঢেঁড়া নিজে পেটাতে নেই ঠিকই, কিন্তু কিছু কথা নিজের যেটা ভালো আছে নিজের মধ্যে সেটাও একটু বলতে হয়, সেই প্রশংসাটাও করতে হয় যে আমি সবাইকে মন থেকে আপন করতে পারি, শুধু মুখে আপন নয়, সবার জন্য মন দিয়ে কথাও শুনতে পারি, সবার মুখে হাসি ফোটানোর জন্য আমি দিনরাত এক করে কাজও করতে পারি। শুধু কাজ করার জন্য শক্তি হিসাবে একটা জিনিসই চাই, জানেন তো, দিনের শেষে সবার মুখে একটু হাসি চাই। তবে আজকাল হয়তো অন্যের মুখে হাসি দেখার জন্য জিএসটি দিতে হয়, তাই হাসির পরিমাণটাও বড্ড ছোট হয়ে গেছে। সারা সপ্তাহ রান্না করি, কার কোনটা ভালো লাগে, কিন্তু এরই মাঝে আমারও যে একটা পছন্দ আছে সেটা আমি নিজেও ভুলে গেছি। জানেন তো, আমার এক বান্ধবী ছিল যে বলতো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন সে আর এই পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু আজও আমি তার কথাটা মনে করি। তাই তো বিশ্বাস রাখি কারোর কাছ থেকে না হলেও আপনাদের কাছ থেকে আমি আমার প্রাপ্য সম্মানটুকু পাবো। ইউটিউবের বন্ধু আছে যাদের আমি ভিডিও দেখি, কি সুন্দরভাবে যখন বলেছেন তারা যে তাদের কথা শুনে চললে পাশে আর অন্য লোকের দরকার নেই। তাই তাদের কথা অনুযায়ী যেমন বলছে আমি তেমনটা মানার চেষ্টা করছি আমার যতটুকু সময় আছে তার মধ্যে দিয়ে। তোমাদের ভরসা করে আমি আমার আগামী দিনগুলোতে এগিয়ে যাব আর নিজের পায়ের তলার মাটি হয়তো শক্ত করতে পারবো। তাই তো বন্ধুদের সাথে সাথে, চেনা বন্ধুদের সাথে সাথে আপনাদেরও পাশে চাই। আশা রাখছি একদিন না একদিন আপনারা আমায় সঙ্গী হিসাবে আপনাদের পাশে নেবেন। শেষবেলায় শুধু এটুকুই বলতে পারি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে বন্ধু হিসাবে নিন, পাশে নিন, আপনাদের সঙ্গে চলার সুযোগ করে দিন, যাতে আমিও এই ইউটিউবের একজন আপনাদের সঙ্গী হতে পারি।
আর নিজের পায়ের তলার মাটিটাকে একটু হলেও শক্ত করতে পারি। তাই জন্য আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। তাহলে আজ এইটুকু থাক, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এটাই আমি আশা রাখি, আশা করি ঈশ্বরের কাছে।